হেরে বা ঠকে গিয়ে যে জীবনে অনেক কিছু শেখা যায় তা আজকে খুব ভালোভাবে উপলব্ধি করলাম। আসসালামু আলাইকুম, রেজিনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আজকে আমার ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আসলে মনটা আজকে এতটাই খারাপ, এত নামি দামি পেজে জিনিস যদি এরকম হয় তাহলে তো মানে আর বলবার বা ভাববার কোনো কিছুই থাকে না। যদি কোনো একটা ছোট্ট পেজ বা নতুন পেজ থেকে এরকম একটা আশা করতাম সেটা কিন্তু অন্যরকম ছিল। যেহেতু ইনানাদের পেজটা কিন্তু বহু পুরনো এবং খুব নামকরা একটা পেজ। সেই পেজ থেকে কিন্তু আমি ২ টা বেডশিট অর্ডার করেছিলাম। মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। কিন্তু নিয়ে আসার পর দেখি এতটাই কাপড় খারাপ, আর দেখুন বালিশের দুপাশে কিন্তু একটুও কাপড় নেই। মানে কাচার পরে কিন্তু এই বালিশের কভারটা আর বালিশে ব্যবহার করা যাবে না। আমি তো একদমই ইউজ করতে চাই না। কিন্তু আপনাদের ভাইয়া বলল, "ঠিক আছে, এতটা মন খারাপ করার কোনো দরকার নেই। কাপড়ই মাত্র তো কয়েকটা দিন থাকবে। ব্যবহার করো, ওটা কোনো ব্যাপার না।" আর যেহেতু পেমেন্টটা কিন্তু আগেই আমি করে দিয়েছিলাম। আসলে যেরকমটা দেখতে লেগেছিল বা কালারটা এবং সুতা কোনোটাই কিন্তু মিল নেই। আর এ নিয়ে আর বেশি কিছু নাই বা বললাম। কিন্তু এইরকম অনলাইন থেকে জিনিস কিনে যে ঠকা যায় এটা আমি ১ম উপলব্ধি করলাম। আসলে অনলাইনে সবকিছু চোখে দেখাতে অনেক বড় ফারাক বা পার্থক্য থেকে যায়। এটা অনেকেই বলে অনলাইন থেকে জিনিস কিনলে নাকি ভালো হয় না। তা আজকে কিন্তু মানে সেটা উপলব্ধি করলাম। আসলে আমি কিন্তু ওনাদের পেজের নামটা উল্লেখ করতে পারতাম, কিন্তু করলাম না। যাই হোক, ওনাদের পেজটা ভালো থাক, ভালোভাবে ওনাদের ব্যবসা চলুক। এই শুভকামনা কিন্তু আমার সবসময় তাদের জন্য থাকবে। তো এই তো চলে এলাম কিচেনে। আজকে আমি রান্না করব মোরগ পোলাও। আর মোরগটা কিন্তু অফ ক্যামেরায় আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মোরগটা বাড়ির, তো খুব সকালবেলাই মোরগটা নিয়ে এসে যা যা প্রসেসিং করা সেগুলো করে নিয়েছি। এখন আমি আগে থেকেই পোলাওয়ের চাউলগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন কিছু গরম মসলার সাথে খুব ভালো করে আমি চাউলটা ভেজে নেব। আসলে ঝাল বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন, আপনার এতটা ঝরঝরে হয় যদি ভাজাটা, মানে রাইস ভাজাটা যদি খুব সুন্দর হয়। যত সুন্দর করে রাইসটা ভেজে নিবেন ঝরঝরে কিন্তু ততটাই সুন্দর হবে। তো এখন আমি দিয়ে দিলাম গরম পানি। আর যেহেতু চাউলটা নতুন, পানিটা কিন্তু একদম কমই লাগবে। সে বুঝে কিন্তু আমি পানিটা দিয়েছি। আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো ওই যে কষিয়ে রাখা মোরগের মাংস। তো এইভাবে কিন্তু রান্না করলে মোরগ পোলাও খেতে অসম্ভব মজা লাগে। আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে খুব সুন্দর করে মানে মোরগ পোলাও রান্না করা যায়। আর অনেক মসলা দিয়ে দিলে যে রান্না মজা হয় তা কিন্তু নয়। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যতটা ভালোবেসে সুন্দর করে সময় দিয়ে রান্না করবেন, আপনার রান্নার স্বাদটা কিন্তু ততটাই দ্বিগুণ হয়ে যাবে। কিছু দিয়ে দিলাম বাদাম এবং আলু বোখরা। আলু বোখরা আমার ছেলে-মেয়ে খুব পছন্দ করে। তো ওদের জন্যে কিন্তু সবসময় আমি ঘরে আলু বোখরাটা রেখে দেই। আর এতে করে খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে ভিডিওটি ভিউ যতটা, তার চাইতে লাইকের পরিমাণটা খুবই কম। আমি বুঝি না, আমি কিন্তু সবার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করি। আর আমার ক্ষেত্রে কেন এমন হয় বা এমনটি আপু বা ভাইয়ারা করে আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারি না। তো এই তো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন না কতটা ঝরঝরে হয়েছে। আর আমি কিছু কিন্তু জর্দা কালার অ্যাড করেছি। যেহেতু আমার মেয়ে কিন্তু মানে জর্দা কালারটা মানে মোরগ পোলাও খুব পছন্দ করে। আর ওদের ভালো লাগাটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। তো দিয়েছি, আর এতে করে মেয়ে কিন্তু খুব বেশি খুশি হবে। আসলে কালারফুল খাবার দেখলে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা পায় এবং খুব মজা করে খায়। আর ওদের এই মজা এবং ভালো লাগাটাই কিন্তু একজন মায়ের কাছে সবচেয়ে বড় দামি। আর দিয়ে দিলাম কিছু ঘি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর নামানোর আগে ঘি দিলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর আমি কিন্তু যখন রাইসটা ভেজেছি তখনও ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো ছেলে মেয়ে খাবে, আর ওদের জন্য যতটুকু করা মানে ঘরোয়াভাবে ঠিক ততটুকুই করেছি। আর এটা যেহেতু মোরগটা একদম ছোট, দুপুরবেলায় শেষ হয়ে যাবে। আর রাতের জন্য কিন্তু আমাকে রান্না করে নিতে হবে। আর যেহেতু রাতে মেয়েকে পড়াতে হয়, তো ভাবলাম এই দুপুরেই রাতের রান্নাটা একদম করে নেই। এতে করে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হবে এবং টুকিটাকি কাজগুলো কিন্তু আমি করে নিতে পারবো। আর সেই জন্যে কিন্তু আমি গরুর গোশটা বসিয়ে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে মানে খুব ভালো করে কষিয়ে নিব। আর গরুর মাংস খুব ভালো করে কষিয়ে নিলে তবেই কিন্তু স্বাদটা মানে বেড়ে যায়। আপনি যত সুন্দর করে কষাবেন ততটাই কিন্তু মজা লাগে। অন্যান্য দিন কিন্তু আমি সমস্ত মশলা কষিয়ে তবে গরুর মাংস দেই। কিন্তু আজকে আমার একটু কাজের চাপটা বেশি দেখে আমি সমস্ত মশলা দিয়ে একসঙ্গেই মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে মাংসটা এদিকে হতে থাকবে আর আমার যে কাজগুলো না আছে সে কাজগুলো কিন্তু আমাকে সেরে নিতে হবে। কারণ
মেয়ে স্কুল থেকে আসার পর ওকে অনেকটা সময় দিতে হয়। আর তারপর ওকে গোসল করে খাইয়ে আবার কোচিংয়ে নিয়ে যেতে হয়। তো সেই জন্যই ভাবলাম আজকে এভাবেই গরুর মাংসটা ঝটপট রান্না করে নেই। বিশ্বাস আর ভালোবাসা এই দুটো এমন জিনিস যে একবার হারিয়ে গেলে তা কিন্তু আর ফিরে নিয়ে আসা একদমই সম্ভব না। আসলে অনলাইন শুধু ভালো কিছুই বয়ে নিয়ে আসে না, খারাপও নিয়ে আসে। তো এইভাবেই কিন্তু আমাদের জীবন চলছে এবং চলবে। কোনোটার জন্যই কিছু থেমে থাকবে না। তো এই তো তারপরে কিন্তু দুপুরে রান্না করে চলে এসেছি ছাদে। যেহেতু মানে আমার করিডোরে একটু বরই নেড়ে দিয়েছি, তো দেখতে এলাম। আর এসে দেখি মাশাআল্লাহ মরিচগুলো এত সুন্দর লাল হয়েছে, ক্যাপসিকামটা প্রায় লাল হতে শুরু করেছে। আজকে আপনাদের সাথে কিন্তু আমার করিডোরে কোনো ফুল শেয়ার করব না। শুধু আমার ফল এবং সবজি। আর দেখুন এই ব্যানানা চিলিটাও কত সুন্দর এবং বড় হয়েছে। আসলে এই গাছের ছোট, ছোট সবজিগুলো কিন্তু দেখে মনটা একদম ভরে যায় যে নিজের হাতে লাগানো গাছ থেকে একটা সবজি খাওয়া বা ওঠানো কিন্তু আনন্দটা অন্যরকম। টমেটো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি কিন্তু একদমই মানে রাত জাগতে পারি না। একদম ভোরে উঠি এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আর সেই কারণে কিন্তু আমাকে মানে ভিডিওতে ভয়েসটা দিনের বেলায় দিতে হয়। আর এর কারণে কিন্তু এই যে বিভিন্ন শব্দের বিড়ম্বনায় পড়তে হয়। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ রইল, আপনারাও অবশ্যই একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন এবং শুনে নেবেন। আর রাতের বেলা চারপাশটা কিন্তু অনেক বেশি শান্ত থাকে। আর ওই সময় ভয়েস দিলে কিন্তু অনেক ভালো হয়। আপুরা কিন্তু ম্যাক্সিমাম আপুরাই এটা করে থাকেন। কিন্তু আমি পারি না। আসলে সবাই কিন্তু সবার মতো হয় না আর সবকিছু পেরে ওঠে না। এই তো করিডোরে কিছু বড়ি শুকিয়ে নিলাম। ছাদেও কিছু বড়ি শুকিয়েছিলাম। ওগুলো মার্শাল্লাহ একদম মানে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এই বড়িগুলো শুকিয়ে গেলে একসঙ্গে আচারটা করে নেব। আর ছাদ দিয়ে আসলে বা করিডোরে আসলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ফুল ফল দেখে মন একদম আনন্দে ভরে যায়। তো যাই হোক এখান থেকে যেয়ে কিন্তু আমাকে আবার বাকি কাজগুলো করে নিতে হবে। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। তো সবার সঙ্গে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।